নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। অন্য প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আমরা যেটা ডিসাইড করেছি, সময়ের অভাবে বারবার সময় পরিবর্তন করতে হচ্ছে আমাদের। কোনো না কোনোভাবে আমি সময় বের করে উঠতে পারছি না। তো কাজের চাপ বাড়ছে, বুঝতেই পারছেন, সামনে কৌশিকী অমাবস্যা। সেই জন্য ভাবলাম রাতের দিকে সবার ক্ষেত্রেই সুবিধা হবে। যেমন আপনারাও সময় দিয়ে দেখতে পারবেন, আর আমিও সময় দিয়ে আপনাদের প্রোগ্রামটা করতে পারবো। তাই এই গ্রুপের প্রত্যেকটা লাইভ প্রতিদিন রাত্রি 10টা থেকে করে দিলাম। আজকের পর থেকে প্রতিদিন রাত্রি 10টা থেকে এই গ্রুপে লাইভ চলবে। সুইটি ঘোষ, ওয়েলকাম। সুইটি চুপচাপ হয়ে গেছে কেন? সুইটি চুপচাপ হয়ে গেছে কেন জানি না, কমেন্টই করে না, আর চুপি চুপি এসে দেখে আর চলে যায়। তো যাই হোক, মোটামুটিভাবে আমরা অনুষ্ঠান শুরু করব। শুরু করার একদম প্রথম থেকে আমি একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু আমরা কুষ্টি বিচার করব। কুষ্টি বিচারের জন্য জয় মা তারা অবশ্যই লিখতে হবে। মা তারা জয়ধ্বনি দিয়েই আমরা শুরু করব। জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময় আর কোথায় জন্ম হয়েছে এগুলো লিখতে হবে। লিখে যে কোনো একটা প্রশ্ন করবেন, যে কোনো একটা প্রশ্ন করবেন, উত্তর অবশ্যই পাবেন। আর আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে পুরোপুরি? যদি কোনো রকম সমস্যা হয় একটু লিখবেন প্লিজ। এবং যেটা করতে হবে আপনাদের, নিজেদের কমেন্টের সঙ্গে জয় মা তারা লিখে একটা করে প্রশ্ন লিখতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ টিপসের কথা বলবো, যে টিপসটা কিনা আপনাদের অর্থনৈতিক উন্নতি বা ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট দেবে। নোটিফিকেশন যাচ্ছে না নাকি? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, সুইটি, নোটিফিকেশন পাওয়া যাচ্ছে কি? লাইভ যে যাচ্ছে, লাইভে আসার পরে নোটিফিকেশান আসছে? একটু প্লিজ কমেন্টে লিখবে। বা আপনারা যারা দেখছেন, নোটিফিকেশান পাচ্ছেন কি ঠিকঠাক? মামন দে, ওয়েলকাম আপনাকে। মৌসুমি দাস, ওয়েলকাম। আমি সবে কমেন্ট পেতে শুরু করছি আপনাদের। নোটিফিকেশানটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি? কালকে থেকে আমার এখানে কানেকশান একটুখানি ডিস্টার্ব করছে। আমি লাইভে আসার পরে আপনাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাক গেছে কি? একটু জানতে চেষ্টা করছি। অনিতা ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, একটুখানি আমাকে বলবেন প্লিজ কেউ, যে নোটিফিকেশানগুলো ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা আপনাদের কাছে। আচ্ছা, জয় মাতার, নোটিফিকেশান পেয়েছেন তাই তো? হুম, সমস্যা হচ্ছে নোটিফিকেশান, এই তো অনিতা ম্যাডাম বলছেন আমি পাইনি। আমার এই প্রোফাইলটাকে ফলো করে রাখুন, তাহলে আপনি নিয়মিত নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এটা হচ্ছে নোটিফিকেশান সমস্যা হচ্ছে, যার জন্য আহ, ঠিকঠাক অনেকেই বলছে নোটিফিকেশান পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি প্রেডিকশানে যাই আস্তে আস্তে।
যারা কমেন্ট করেছেন তাদের একে একে কমেন্ট নিয়ে প্রেডিকশনে ঢুকি আজকে। মামন দে সবার প্রথমে কমেন্ট করেছেন, শিলচর আসাম থেকে আমার ছেলে রাজবীর দে ব্যাপারে জানতে চান। কি জানতে চান? স্পেসিফিক প্রশ্ন করুন, কি জানতে চান। সরি স্কিপ করলাম, আপনি প্রশ্ন সঠিক করলে আবার উত্তরে আসব। মৌসুমী দাস সুমি দাসের সম্পর্কে জানতে চাইছেন, বালুরঘাট বেবি কবে হবে? সুমি দাস, মিথুন লগ্ন পেলাম এবং বৃষ রাশি পেলাম। পঞ্চমী তিথিতে জন্ম হয়েছে শুক্লপক্ষের। এখানে আমি যেটা পাচ্ছি, বেবির জায়গাটা আমরা সাধারণত পঞ্চম ভাব থেকে বিচার করি। দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব কানেক্ট করলে তবে বেবি আসে। দেখুন, পঞ্চমপতি আপনার হচ্ছে শুক্র, যেহেতু লগ্ন মিথুন লগ্ন, পঞ্চমপতি শুক্র। সেই পঞ্চমপতি দেখুন কোথায় গিয়ে বসে আছে শুক্র, উচ্চস্থভাবে রবিকে সঙ্গে নিয়ে, শনি এবং কেতুকে সঙ্গে নিয়ে বসে আছে দশম ভাবে। ঘরটা বৃহস্পতি ঘর, দশম ভাবে বসে আছে। এখানে কিন্তু শুক্র বলবান হলেও শনি ডিলের কারক, কেতু কমপ্লিকেশনের কারক, রবি শুক্রকে দগ্ধ করে এবং রবি শুক্র দারিদ্রতা ক্রিয়েট করে। দারিদ্র মানে সবসময় যে অর্থনৈতিক দারিদ্রতা আসতে হবে, টাকা পয়সা দারিদ্রতা, সেটা নয়। যদিও আপনার খরচ অনেক বেশি, তবুও এখানে যা পরিস্থিতি হয়ে রয়েছে, সন্তান আসার ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা দেবে। এর পিছনে আপনার সবথেকে বড় রিজন কিন্তু আপনার বাস্তুদোষ। বাস্তুদোষের জায়গাটা খুব একটা এফেক্টিভ রয়েছে এবং এই কারণে আপনার স্বামীর যে কানেকশান আমি পাচ্ছি, অষ্টম ভাবের সঙ্গে কানেকশান পাচ্ছি, হেলথ ইস্যু যেটা আসবে আপনার স্বামীর তরফ থেকে আসবে। হাজব্যান্ডের তরফ থেকে হেলথ ইস্যু থাকার জন্য আপনার বেবি হতে সমস্যা আসবে, বেবি হতে বাধা হবে এবং এটাও কিন্তু ওই মিসক্যারেজের দিকে নিয়ে যেতে পারে। একটু শেয়ার করবেন, আপনি কি মেডিকেলি ট্রিটমেন্ট করিয়েছেন? যদি মেডিকেলি ট্রিটমেন্ট করান প্লিজ একটুখানি শেয়ার করবেন, সমস্যাটা জানা গেছে কিনা। স্টাডির ব্যাপারে জানতে চান রাজবীর দে। মৌসুমী দাস বলছেন হ্যাঁটা একটুখানি এক্সপ্লেন করুন, নাহলে আমি বুঝবো কী করে কী হয়েছে, কি সমস্যাটা হয়েছে সেটা বলতে হবে। তাও মেডিকেলি ডায়াগনোসিস করে কি স্বামীর প্রবলেম পেয়েছেন, না কোনো ক্রিটিক্যাল কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছেন সেখানে? আমি তো এখানে হরস্কোপ থেকে ক্রিটিক্যাল কিছু প্রবলেম পেলাম। শ্রেয়া বিশ্বাস ওয়েলকাম, লাবণী ওয়েলকাম। সিস্টের সমস্যা ধরা পড়েছে, কমপ্লিকেশন রয়েছে, ক্রিটিক্যাল কমপ্লিকেশন রয়েছে। প্রেডিকশন আপনারা দেখুন, আপনাদের সামনেই সব কিছু হচ্ছে। রাজবীরদেরটা দেখি। আমি কিন্তু লাইন ওয়াইজ দেখি, আপনারা সবাই জানেন, তাই ধৈর্য রাখবেন। যারা কমেন্ট করছেন বা নতুন জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাই বৈদিক কথা পরিবারে।
দিশানি এখন থেকে আমাদের যে লাইভটা হবে প্রতিদিন রাত্রি 10টা থেকে 11টা করে দিয়েছি। সময়ের খুব অভাব, ম্যানেজ করতে পারছি না একদমই। তো সেই জন্য যেটা ডিসাইড করেছি, রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত এই লাইভটা কন্টিনিউ করব প্রতিদিনই। এখন মনে হয় কালকে থেকে মনে হয় এক্সিবিশন আছে, 2-3 দিন বন্ধ থাকবে, তারপরে আবার শুরু হবে। রাজবীরদের জন্য দেখি রাজবীরের স্টাডি কেমন হয়। কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। এখন 7.5 চলছে রাজবীরের। রাজবীরের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ট্রাবল তো আসবেই, কারণ এখানে দেখুন সপ্তম ভাবে চন্দ্র রয়েছে, মানে ও রাশি যেটা ওর থেকে সপ্তম ভাব। চতুর্থ ভাবে বৃহস্পতি এমনিতে পড়াশোনায় ভালো, নো ডাউট ও পড়াশোনা মোটামুটি ভালোই করে, কিন্তু সমস্যা হচ্ছে পঞ্চমে দেখুন শনির ঘরে বুধ হয়ে রয়েছে। শনির ঘরে বুধ মানে কি, শনি এমনিতেই জড়তার কারক, ডিলেমি করায়, যে কোনো জিনিস একটু ডিলে করায়। ও বুদ্ধি থাকা সত্ত্বেও বুঝবে দেরিতে, যে কোনো সিদ্ধান্ত নিতে প্রচুর সমস্যা করবে। আর সেই পঞ্চমপতি গিয়ে বসে আছে দ্বাদশে কেতু যুক্ত হয়ে। কেতু এমন একটা প্ল্যান যে পুরো ব্যাপারটাকে কমপ্লিকেটেড করে দেয়। ও সোজা সেই একটা ব্যাপার আছে না, কথা আমরা বাংলায় একটা পড়েছিলাম, ভৃগুর দাদু নিপেন বাবু, যিনি সোজা কথা কঠিন করে বলেন, ওর ব্যাপারটা ওটা। ও চিন্তাটা সহজ সরল না, কঠিন চিন্তা সর্বদা। মনে একটা ভয় থাকে সর্বদা, বা ভীতিমূলক কিছু আহ, বিষয় সবসময় ওর মনের মধ্যে কাজ করা, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে সর্বদা আসে। ষষ্ঠভাবে রাহু কিন্তু কম্পিটিশানে ওকে এগিয়ে থাকার একটা প্রবণতা দেয়, যেখানে রবি এবং শুক্রের দারিদ্রতা তৈরি হয়েছে, ইউরেনাসও রয়েছে। তো এই কম্বিনেশনের জন্য ওকে কিন্তু সাফার করতে হবে কম্পিটিশানের জায়গায়। রবি শুক্র, রবি রাহু, গ্রহণ দোষ আর দারিদ্র দোষ ষষ্ঠভাবে রয়েছে, মানে ও কম্পিটিশানে হেরে যাবে। যে কোনো কম্পিটিটিভ, যে কোনো যেখানে কম্পিটিশান করে এগিয়ে যেতে হয়, সেরকম জায়গায় কিন্তু ওর জন্য ট্রাবল ক্রিয়েট করবে। তুইটি এতক্ষণ পরে বলো দাদা কেমন আছো, কতবার তোমাকে বললাম। তুইটি দাদাকে ভুলে গেছে। রাজবীরের এতক্ষণ থেকে প্রেডিকশন করলাম, রাজবীরের মা একবারও রেসপন্সও করলো না কিন্তু, যে আমি ঠিক বললাম না ভুল বললাম। ভুল হলে ভুল বলুন না, অসুবিধা নেই, ভুল হতেই পারে। আমরা তো মানুষ, আমি কোনো সিদ্ধ বাবা নই। সিদ্ধ বলা ভুল হবে, সে সেদ্ধ, বয়েলড। সব ঠিক, ড্যাড লিখেছেন, টাইপিং মিস্টেক। সব যদি ঠিক হয়ে থাকে, ছেলে কেরিয়ারটা এভাবে নষ্ট হতে দেবেন না। সত্যি ঠিক বলেছেন দাদা। আমি তোমার লাইভ রোজ দেখি, বাট কমেন্ট করি না কেন, কমেন্ট করো না কেন, সেটাই তো প্রশ্ন। তুমি আমাদের বৈদিক কথা পরিবারের এত অ্যাক্টিভ মেম্বার। এখন অনিতা ম্যাডাম এসছেন, লাবণী এসছে, ওদিকে অপা চক্রবর্তী ম্যাডামও আসেন মাঝে মাঝে। পরমা খুব ভুল ভবিষ্যৎ আছে, তো যারা পুরনো মেম্বার তারা তো নতুনদেরকে ওয়েলকাম করবে। শ্রেয়া বিশ্বাস এখন প্রায় দেখতে পাচ্ছি, শ্রেয়া বিশ্বাসকে। যারা পুরনো মেম্বার তারা তো নতুনদেরকে ওয়েলকাম করবে। আমি তো নিমিত্ত মাত্র। এই পরিবারটাকে ধরে রাখার দায়িত্ব তো তোমার থাকা উচিত। সুইটি, তুমি প্রথমে অ্যাক্টিভলি শুরু করেছো সব কিছু। আমি জানি তোমার সঙ্গে সময় দিয়ে কথা বলতে পারিনি, ওই জন্য হয়তো রাগ হয়েছে তোমার সেদিন। কিন্তু সত্যি কথা বলতে, মানে তুমি বললে বিশ্বাস করবে না, আমার পরিবার, আত্মীয় স্বজন যারা রয়েছে, তারাও আমার সঙ্গে সময় দিয়ে কথা বলতে পারে না। মানে আমার খুব খারাপ লাগে।
সামনে ম্যাট্রিক এক্সাম, সলিউশনটা কি করা যায় দাদা? এটা খুব ভালো হতো। সলিউশন আমি তো এখানে করতে পারবো না। হ্যাঁ, শ্রেয়া বিশ্বাস রোজ জয়েন করছে, আমি দেখছি। আমি যারা রোজ জয়েন করে না, আমি মোটামুটি আমার চোখ আইসাইট খুব ভালো। এত কমেন্টের মধ্যেও আমি ঠিক বেছে বার করে নিই যারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওভারলুকিং হয়ে যায়, সবারটা হয়তো বলতে পারি না, কিন্তু আমি দেখি যারা রোজ জয়েন করে। দেখো, আমি এটা মানে বৈদিক কথাকে একটা পরিবার হিসাবে বিবেচনা করি। সে বৈদিক কথা ফেসবুক পেজ হোক, বৈদিক কথা ইউটিউব চ্যানেল হোক, যাই হোক, আমি আমার পরিবারের যারা বন্ধু রয়েছেন, আমি আমার ব্যক্তিগত যে প্রোফাইল রয়েছে শ্রী শুভঙ্কর, খুব পাজল হয়ে আছো। দেখো, সমস্যাকে যত বেশি হাবি হতে দেবে তোমার উপরে, তত বেশি হাবি হবে। সমাধান করো, কাঁচি চালাও, কাঁচি চালানো শুরু করো। কোনো একটা মানে সন্ন্যাসীর মুখ থেকে আমি শুনেছিলাম কথাটা, যে সমস্যা যদি থাকে তার সমাধান থাকলে সমাধান করে নাও। সমস্যা যদি থাকে, যার সমাধান যদি না থাকে, তাহলে চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করে কি করবে? যা হওয়ার তাই হবে। তবে রাজবীরের মাকে বলবো, ছেলে সামনে ম্যাট্রিক এক্সাম, সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। মৃয়াম্বিকা ভৌমিক ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। তো যাই হোক, নেক্সট দেখি কাটা দেখা যায়। নেক্সট লাইনে কে আছে দেখি। অনেকগুলো কমেন্ট এসে গেছে। রিমা সিনহা, রিমা সিনহা আছেন। মৃয়াম্বিকা ম্যাডাম, জয় মাতারা। রিমা সিনহা কি এখানে আছেন? লাইভে আছেন কি? অনেকক্ষণ কমেন্ট করেছেন, হয়তো ধৈর্য হারিয়ে চলে গেছেন। কারণ যারা নিয়মিত আমার লাইভ দেখেন তারা জানেন একটু অপেক্ষা করলে পাবো। আচ্ছা, এখানে একটু লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু লাইভ চলাকালে যারা নতুন জয়েন করছেন তারা জানেন না হয়তো, লাইভ চলাকালে বুকিং করলে কিন্তু 200 টাকায় হয়ে যাবে। দীপিকা দত্ত প্রায় আসেন, প্রায় লাইভ জয়েন করেন। মৌসুমী দাস, মৌসুমী দাসকে খুব সম্ভবত আজকে প্রথম দেখছি। আচ্ছা, আজকে প্রথম কারা কারা জয়েন করেছে প্লিজ একটু বলবে? রিপা পল, বলবো সবারটা বলবো, একটু ধৈর্য ধরো, আমি এক এক করে বলে যাচ্ছি একধার থেকে। অনিতা ম্যাডাম, হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আপনি তো জানেনই, একধার থেকে সমস্ত কিছু বলে যাই, তারপরে আস্তে আস্তে দেখি কত তাড়াতাড়ি বলতে পারি আপনাদের জন্য। রাজবীরের মা, কি নাম, মামন দে। আপনাকে বলবো 200 টাকায় বুকিং হয়ে যাবে, এখন লাইভে বুকিং করে নিন, তাহলে আপনার ছেলের ক্ষেত্রে অন্তত ভালো হবে। মৌসুমী দাস প্রথম। মৌসুমী দাসের প্রেডিকশন করলাম না এক্ষুনি। আমি খুব প্রবলেমে আছি। রিপা পল, রিপা পলে কই ডেট অফ, আমি কমেন্ট পাচ্ছি না তো, এখানে ডেট অফ বার্থ পাইনি। 5টা 6টা কমেন্টের পরে পরে আবার একটা করে কমেন্ট করতে হবে, তবে দেখা যাবে এখানে। আমি চেষ্টা করি যারা প্রথমবার আসছে তাদেরটা আগে দেখার, কারণ যারা আমাদের গ্রুপে অলরেডি মেম্বার, যারা আমাদের বৈদিক কথা পরিবারে অলরেডি মেম্বার, তারা জানে একটু সময় দিয়েও দেখা যায়। আচ্ছা, মৌসুমি ডেট অফ বার্থ দিয়ে দাও। অপা চক্রবর্তী, ওয়েলকাম। এই যে এক্ষুনি বলছিলাম অপা চক্রবর্তীর কথা, সুইটিকে বলছিলাম, আমাদের পুরনো মেম্বার যারা রয়েছে তাদের মধ্যে অপা ম্যাডাম, সুইটি, এরা মানে শুরু থেকে গ্রুপ মানে আমাদের পরিবারটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার, যারা নিয়মিত জয়েন করছেন, নিয়মিত আমাকে ইনসিস্ট মানে উৎসাহিত করছেন। এত সুন্দর একটা প্রোগ্রাম
কন্টিনিউ করতে আমাকে সহযোগিতা করছেন। সারাদিন পরিশ্রমের পরে এই ভালোবাসার জন্য কিন্তু আমি আসতে বাধ্য হই, বা মনে জোরটা থাকে যে আমি যত কষ্ট হোক আসবো লাইভে। কিছু কিছু দিন পারি না, মিস হয়ে যায়। দীপা পল আমি দেখতে পাচ্ছি না তো, এখানে নেই তো। দীপিকা দত্ত আছে, ওয়েলকাম। দীপিকা, তোমার যা প্রশ্ন না, এই প্রশ্নটা ডিভাইন প্রেডিকশনে করো, খুব ভালো উত্তর পাবে। রিপা ম্যাডামকে বলবে আরেকবার দিয়ে দিন, জয় মাতারা লিখে জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, প্লিজ একটু দিয়ে দিন। লাবণী বলছে দাদা ভালো আছো তো তুমি? ভালো আছি, তোমাদের ভালোবাসায় ভালো আছি। যত কষ্ট হোক, আগে অনেকবার বলেছো, আমার কিছু করার নেই গো, এখানে স্টে করে না, এই কমেন্টটা মুভ করতে থাকে, তো খোঁজা তো সম্ভব হবে না। তো প্রচুর কমেন্ট চলে এসছে, এখানে খুঁজবো কি করে? আরেকবার দিয়ে দিলে হয়। মীনাক্ষী দাস, জয় মাতারা। সবাই বলছে বলুন আমারটা, আমি যারা যারা নতুন তাদেরগুলো কই ডেট অফ বার্থ দেখতে পাচ্ছি না কেন? লাবণী অনেকবার কমেন্ট করেছে। মৌসুমী দাস, মৌসুমী দাসটা পেয়েছি। চলুন মৌসুমী দাসটাই দেখি। বালুরঘাটের একটা দেখলাম মনে হয় তো। দেখ- না, হ্যাঁ বলবো, সবারটাই বলবো, ধৈর্য রাখো। তোমরা এত অ্যাক্টিভ মেম্বার, তোমরা যদি না বোঝো আমার সিচুয়েশনটা, তাহলে কে বুঝবে? কাস্টমার বলে আমি পুরনো কাস্টমার, না না পুরনো বলে দেখবো না, এরকম তো বলিনি একবারও। আমি কি বলেছি পুরনো দেখবো না? নতুন যারা এসছে তাদেরকে তো ওয়েলকাম করতে হবে, করা উচিত কি না? আমি কেন করব? তোমরা আগে ওয়েলকাম করো, তোমরা তো পরিবারের পুরনো মেম্বার। তোমরা যদি নতুনদেরকে সুযোগ করে না দাও, তাহলে নতুনটা পাবে কি করে? কিভাবে মানুষ আমাদের সঙ্গে জয়েন করবেন? তোমরা তো এটা জানো, দাদা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে, আজ না হোক কাল নিশ্চয়ই বলে দেবে। তোমরা প্রশ্ন করেছো মানে উত্তর দেওয়া দিতে হবে আমার, পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই আমার। তো নতুন যারা এসছে তাদেরকে সবাই মিলে স্বাগত জানালে তবে তো তাদেরও ভালো লাগবে যে আমাদের এত সুন্দর একটা বন্ডিং রয়েছে। হতে পারি আমরা হয়তো ভার্চুয়ালি মিট করছি, কিন্তু আমাদের যে এত সুন্দর একটা বন্ডিং রয়েছে, বা আমাদের মধ্যে যে এত একটা ভালোবাসা রয়েছে, সেটা তো তাদেরকেও একটা সুযোগ দিতে হবে না? কেটে কেটে লাইভ আসছে। মীনাক্ষী দাস, দাদা কিছু বলুন, ফার্স্ট দেখছি আপনার লাইভ। হ্যাঁ, আটকে আটকে আসছে। কাটছে কাটছে, এখানে আসছে না। এই দুজন তিনজন বলছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, স্ট্রিমিং হচ্ছে তার মানে। দেখো তো এবার এবার ঠিক হয় কিনা, আমি ডেটা কানেকশন চেঞ্জ করেছি, ওয়াইফাই থেকে শিফট করেছি, শিফট করে মোবাইল ডেটাতে চলে গেছি। এবার দেখো, এবার আশা করছি ভালো হবে। ওয়াইফাইটা ডিস্টার্ব করছে, আমি বুঝতে পারছি। কি বলবো বলো, এখন পয়সা দিয়েও ভালো সার্ভিস পাওয়া যায় না। অনিতা, অনিতা ম্যাডাম একটা কথা বলি, বা এর আগে যারা কাস্টমার শব্দটা ব্যবহার করছিল, আমি আমার কোনো বন্ধুর জন্য কাস্টমার শব্দটা ব্যবহার করি না। তাই অনুরোধ করব, এখানে যারা জয়েন করেছেন আমাদের বৈদিক কথা পরিবারের মেম্বার, তারা সবাই আমার বন্ধু, বোন, বা আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে, কেউ কাস্টমার নয়।
নেট শেষ দাদা, প্লিজ বলে রাখবেন, আমি কাল দেখে বলবো। রিপা পাল ডেট অফ বার্থ যদি না দিয়ে থাকো আমি কি করে বলবো, বলার মতো অপশান নেই। মৌসুমী দাসেরটা বলছিলাম, মৌসুমী দাসেরটা বলি সরকারি চাকরির ব্যাপারটা নিয়ে। বৃশ্চিক লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। আমি বলে রাখি না, এটা হচ্ছে আমার বদ অভ্যাস। সঙ্গে থাকতে হবে, তবে জানতে পারবে। ডেটা শেষ হয়ে গেলে কালকে আবার 10টায় আসবো, কালকে 10টায় রেখে দিও ডেটা আমার জন্য। প্রথমে আমাদের যে বন্ডিংটা যেটা হয়েছে, যে গ্রুপটা যেটা তৈরি হয়েছে, সেই গ্রুপটাকে ভালোবাসতে হবে, তাকে মানে আপন করে নিতে হবে। তারপরে দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। নিউ কামার্স, আচ্ছা আমি ভুল পড়েছি, অনেকটা ডিস্টেন্স অনেকটা রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলা যায় অবশ্যই। আপনার আগেও কেউ একজন কাস্টমার মনে হয় বলেছিল। আচ্ছা, মৌসুমীর জন্য গভর্নমেন্ট সার্ভিস, মৌসুমী গভর্নমেন্ট সার্ভিস হতে পারে। একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, দেখো দাদা সবাইকে বলবে সাথে থাকো। হ্যাঁ অবশ্যই, সাথে সাথে থাকলে তবে তো আমি ইন্সপায়ার হব যে আমি তোমাদের জন্য খাটতে পারবো, তবে তো। দেখো একটা কথা বলি, আমি এর আগে 1 ঘন্টা লাইভ চলেছে, আর একটা গ্রুপে 1 ঘন্টা লাইভ চলেছে, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। এবার তারপরে আবার অনেক ইউটিউবের জন্য ভিডিও রেডি করা থাকে, বা অনেক রেকর্ডিং থাকে, বা অনেকে লেট নাইটে কনসালটেশন নেয়। তো সেই জায়গা থেকে দেখুন, রিপা পলকে 200 বার বললাম ডেট অফ বার্থ নেই, তাহলে কি দেখে বলবো? বোঝে কম এরা। খুব কেটে আসছে কেন? এখন তো কেটে আসার কথা নয়, এখন তো শিফট করেছি নেটওয়ার্ক, তাহলে কেটে আসার কথা নয় এখন। যদি পার্টিকুলার ইউটিউবের চ্যানেল আপনার কি নামে আছে? বৈদিক কথা, VEDICKATH, অথবা ডক্টর শুভঙ্কর আচার্য বলে সার্চ করো, পেয়ে যাবে। DRSHUVANKAR, SHUVANKAR, ACHARYA, ডক্টর শুভঙ্কর আচার্য বলে সার্চ করো। কোথায় পাঠিয়েছেন রিপা পাল? আপনি কমেন্ট কোথায় পাঠিয়েছেন? আপনি অনেকবার কোথায় পাঠিয়েছেন? আপনি শুরুতে যদি পাঠিয়ে থাকেন, সেটা কি আমি খুঁজতে যাব এখন? এত কম বুঝলে কি করে হবে? আচ্ছা মৌসুমীর জন্য বলছি, মৌসুমী রবি শুক্রে দারিদ্রদোষ হয়ে রয়েছে তোমার, এটা মানে দশম ভাবে, এটা হচ্ছে চাকরির জন্য যেমন বাধা ক্রিয়েট করবে, তার সঙ্গে সঙ্গে দেখো ষষ্ঠভাবে শনি আর বৃহস্পতির কম্বিনেশন, ওই ষষ্ঠভাবে নিচস্থ শনি রয়েছে। অপেক্ষাকৃত মানে কম মাইনের কাজ, অপেক্ষাকৃত মানে বেশি কষ্টসাধ্য কাজ, ছোট কাজ, সেইগুলো কিন্তু তোমার দিকে ইন্ডিকেট করছে। এই জায়গাটা একটুখানি যদি তুমি প্রতিকার করিয়ে নিতে পারো, একটু সাপোর্ট নিয়ে নিতে পারো, মৌসুমীর জন্য কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হতে পারে। কারণ গভর্নমেন্ট সার্ভিসের কানেকশন রবি মূল ত্রিকোণে রয়েছে, কিন্তু শুক্র বসে ওখানে পুরো ব্যাপারটা নষ্ট করে দিয়েছে। পাচ্ছি না দাদা, লিঙ্কটা দিলে ভালো হয়। লাবণী এক কাজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেককে বলছি স্পেলিংটা ঠিকঠাক করতে হবে। ওই ডি আর একসঙ্গে লিখে SHUVANKAR, ACHARYA, গুগলে সার্চ করো না, গুগলে সার্চ করলেই চলে আসবে। গুগলেও তুমি আমার ওয়েবসাইট সমস্ত কিছু পেয়ে যাবে। গুগলে গিয়ে লেখো ওই নামটা, লিখলে দেখবে ইউটিউব চলে এসছে ওখানে। বৈদিক কথা বলে, বৈদিক কথা বাংলা সার্চ করলে পাবে। সার্চ করে সমস্যা হয়, আগে নামটা আসলে ছিল futurology.com বলে, শুরুতে নাম ছিল, এটাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে সার্চিংয়ে অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে। মৌসুমী দাস হয়ে গেলে এবার দেখা যাক কারটা বলা যায়।
মৌসুমি, শুনছো নাকি? কারণ আমি অলরেডি তোমায় এগুলো বলে দিয়েছি, আর কমেন্ট করার দরকার নেই। ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, লিঙ্ক পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। যারা যারা ইউটিউবের লিঙ্ক চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে রাখো, লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। ত্রিনা নস্কর এসছেন। জয়মাতারা লিখতে হবে। ত্রিনা নস্কর, অন্যরা যেটা প্রশ্ন করছে না, একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে প্রশ্ন করতে হবে। চলুন, অনেকগুলো নতুন হয়েছে, এবার একজন পুরনোটা দেখব। পুরনো কার রয়েছে? শ্রেয়া ছিল না? কোথায় গেল? শ্রেয়া না শ্রেয়সী, কোথায় গেল? চলে গেছে রাগ করে মেয়ে। চলে গেলে পাবে না, আমি তো বললাম। পুরনোদের নিচ্ছি তো। তোমারটা লাবণী ম্যাডামেরটা বলে দেবো, অনিতা ম্যাডামের। লাবণী হেলথ নিয়ে বলুন। লাবণী হেলথ নিয়ে আগের দিন বললাম না? সোমা নস্কর, ওয়েলকাম আপনাকে। মহুয়া পোদ্দার, হ্যাঁ বলবো। তুমি কি ডিমান্ড খুব ভালো করো? ডিমান্ড মানে বুঝলাম না, কি ডিমান্ড ভালো করি? আমি গড়িয়া দিয়ে সোমা বলছি। গড়িয়ার সোমা নস্কর। গড়িয়া কোন জায়গায় থাকো? মজার বিষয়, একদিন এরকম হয়েছে লাইভে, আমি আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে লাইভ করছি। এবার তোমার কোশ্চেনটা নিয়েছি, লাবণীরটাই নিয়েছি। ব্যক্তিগত প্রোফাইল থেকে লাইভ করছি। এবার আমার মেজো পিসির মেয়ে সঙ্গীতা, ওর দুটো নাম রয়েছে, এক হচ্ছে শাশ্বতী মণ্ডল আর সঙ্গীতা। আমরা সঙ্গীতা নামে বেশি ডাকি। ছোটো থেকে ওর আমার বন্ডিং খুব ভালো। ওকে আমি, মানে ও আমার থেকে অনেক ছোট। তো একদিন লাইভ করছি, ও শাশ্বতী নামে কমেন্ট করে যাচ্ছে। ও আচ্ছা, সোমা নস্কর, হ্যাঁ বুঝতে পেরেছি, সোমা, হ্যাঁ বুঝতে পেরেছি, মাকে নিয়ে এসেছিলে। ভালো আছো তো? তো গল্পটা বলি। তো বোন কমেন্ট করে যাচ্ছে, আমি চিনতে পারিনি ওটা আমার বোন। তো ছবিটাও এমনভাবে দেয়া ছিল, এর থেকে বোঝা যাচ্ছে না। তো শেষে রেখে গেছে। পরবর্তীকালে লাইভে শেষে দেখছি এটাকে জুম করে বলছে, আমাকে চিনতেই পারছিস না তুই? হ্যাঁ, রেগে গেছে এবার তখন। তো এরকম হয়, না হওয়ার কিছু নেই। চেনা মানুষও অচেনা হয়ে যায়, ছোট ছোট তো দেখতে পাইনি। লাবণীরটা আছে আমার কাছে। আমি তো আমার প্রেডিকশন করেছিলাম মনে হচ্ছে না, হেলথ নিয়ে করেছিলাম প্রেডিকশন। তুলা লগ্ন, তুলা রাশি, অমাবস্যা। লাবণীর ক্ষেত্রে একটাই সমস্যা, আমি বলবো অমাবস্যা দোষটা প্রতিকার করিয়ে নাও, ফেলে রেখো না। এটা জীবনে কাঁদাবে তোমায়, আমি বলে দিলাম। যদি আমার কথা শোনো, আমাকে যদি বিশ্বাস করো, তাহলে আমি বলবো এটা প্রতিকার করে নাও। কাঁদাবে, সিরিয়াসলি তোমাকে কাঁদাবে এটা। ষষ্ঠপতি অষ্টমে গিয়ে বসে আছে শনির সঙ্গে, ষষ্ঠপতিও শনি এখানে, বৃহস্পতি। ছয়, ষষ্ঠপতি শনি, পঞ্চমপতি। তোমার মানে যে কোনো রোগই হোক দীর্ঘমেয়াদী হবে। টিউমার আসার চান্সেস রয়েছে কিন্তু, হ্যাঁ, টিউমার বা আনন্যাচারাল
গ্ল্যান্ড বৃদ্ধি এই ধরনের জায়গা কিন্তু দেবে তোমায়। গাইনো প্রবলেম তো রয়েছে, ট্রিমেন্ডাস প্রবলেম দেবে। সেখান থেকে লগ্নপতি শুক্র কেতু যুক্ত হয়। ও বাবা, আবার রোগ হলে রোগ ধরাও পড়ে না। শরীর শরীর না কিছু হবে। টিউমারটা কোথায়? টিউমারটা ব্রেস্টে হতে পারে, সেই ভয়টা পাচ্ছি। তবে ওটা আরও বিশ্লেষণ করতে হবে। ওটাকে ওইভাবে ধরে নিও না। ওটা অনেক বিশ্লেষণ করার জায়গা রয়েছে এখানে। ওইভাবে এক্স্যাক্ট ওরমভাবে বলা যাবে না এত শর্ট সময়ে। ও সাবব্লাডে গিয়ে সেটাকে ভাঙতে হবে, ইন্ডিকেশন দেখতে হবে, সেগুলো দেখে। টিউমার আসার চান্সেস রয়েছে, এটা সম্পর্কে সচেতন থেকেও। যদি কোনো কারণে কোনো গ্ল্যান্ড বাড়ে বা কোনো জায়গায় কোনো প্রবলেম বোঝো, ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট করাবে, ইমিডিয়েট সাপোর্ট, মানে যাতে কিওর করা যায় সেটা চেষ্টা করবে, ফেলে রাখবে না। আচ্ছা, লাবণীরটা হলো, লাবণী অমাবস্যা দোষের প্রতিকার করা, বুঝলে? নাহলে বিবাহিত লাইফ, অর্থনৈতিক জীবন প্রচুর সমস্যায় পড়বে। মীনাক্ষী দাস কমেন্ট করেছে, দেখুন ডেট অফ বার্থ দিয়েছে 3টে, ভালো করে লেখেও নি প্রশ্নটা কি। আমাকে বারবার গাইনোলজিস্ট কি কোনো কিছু, গাইনো প্রবলেম তো বললাম তো গাইনো প্রবলেম দেবে তুমি। দেখো, সত্যি কথা বলতে কি, তোমার বয়সটা তো এখন অনেক কম। তুমি পুরো সব কিছু এখন করবে না, মানে উপলব্ধি করবে না। এগুলো দশা অন্তর্দশা কানেক্ট না করলে অ্যাক্টিভলি বুঝতে পারবে না। গাইনো প্রবলেমটা দেবে তোমার, রয়েছে গাইনো প্রবলেমটা। মীনাক্ষী দাস এখনো পর্যন্ত প্রশ্নও করেননি ঠিকঠাক। অন্যরা প্রশ্ন করছে, একবার দেখুন না প্রশ্ন। কি বলবো আমি আপনার ডেট অফ বার্থ দেখে, কি বলবো বলুন? আপনার প্রশ্নই নেই। রিপা পল, রিপা পলেরটা দেখবো। হাবিবপুরটা কোন জায়গায়, এটা মানে কোন জেলায় সেটা বলুন আমার। বেবি কবে হবে, আর আয়ু কম, আর বা আইভিএফ হতে পারে কি? আমি বুঝতে পারছি না আপনি আমার থেকে মানে প্রেডিকশন চাইছেন না কি চাইছেন এখানে। বেবি কবে হবে, আর আয়ু আয়ু কেমন, আর আইইউআই বা আইভিএফ হতে পারে কি? রানাঘাট, তাই তো, নদিয়া। দাঁড়ান, ডেট অফ বার্থটা আগে দেখি। বিশ্বজিৎ দাস। ও মাই গড, এখানে কার ডেট অফ বার্থ দেখবো? ছেলের ডেট অফ বার্থ দিয়ে জিজ্ঞেস করছে আইভিএফ হবে কি। আইভিএফটা কার হবে? বিশ্বজিৎ দাসের হবে কি? আচ্ছা, আপনার হাজবেন্ডের আইভিএফ হবে? আইভিএফ এর জন্য মানে ছেলেদের দরকার হয়? আমি জানি না, আমার মেডিকেল অত ভালো জানা নেই। এমন এমন কথাবার্তা আপনারা বলেন, কি বলবো, অবাক হয়ে যায়। আমার টাইমটা ঠিক নেই, তো ওই জন্য সামিটটা দিয়ে দিয়েছেন, দিয়ে জিজ্ঞেস করছেন যে আইভিএফ হবে কিনা।
পুরুষ মানুষ কবে থেকে বেবি ধারণ করতে শুরু করলো আমি তো জানি না, এটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে জানি নেই, আমার জানা নেই। লাবণী, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? ডাক্তার দেখাও, তুমি প্ল্যানিং করে নিয়েছো যেমন ডাক্তার দেখানো, ডাক্তার দেখিয়ে নাও, অসুবিধা নেই। না তুমি তো, আরে আপনারা সবাই যারা দেখছেন ভাবুন না, ওনার প্রশ্ন হচ্ছে বেবি হবে কি না, আইভিএফ করাবে কি না, মানে করালে হবে কি না। তা আমি একটা পুরুষ মানুষের দেখে কি করে বলবো তার স্ত্রীর আইভিএফ হবে কিনা? হ্যাঁ বলা যায়, সেটা ক্রস ক্যালকুলেশন করে সেটাকে আবার সেই অ্যাস্ট্রোলজিক্যালি রিলেটিভ ক্যালকুলেশন হয়, মানে 7th হাউসে ধরে আমাকে ঘুরে ঘুরে বিচার করতে হবে, অত করার সময় আছে নাকি? পয়সা দিলে কি অত করার সময় নেই? লাবণী বলছে হাসতে হাসতে, হাসতে হাসতে পড়ে গেলাম। ওর ছক থেকে বলা যাবে যে বেবি হবে কিনা বা ওর সন্তান সুখ আছে কিনা, তো সেটা না হয় বলা গেল। কিন্তু আপনি যে যে প্রশ্নগুলো করেছেন, আবার আয়ু কম, আমি আয়ু বিচার করি না। এই কি বিপদ! মানে আপনারা বুঝতে পারছেন জ্যোতিষীদের কত কিছু ফেস করতে হয়। এটা একটা ইনস্টেন্স। এই কালকে গল্প বলেছিলাম না লক্ষ্মীর ছেলে হবে, ভরের গল্প বলছিলাম আপনাদের, এই গ্রুপে বলছিলাম না অন্য কোনো একটা গ্রুপে বলছিলাম, ভর হয়েছে, বলছে তোর লক্ষ্মী তো ছেলে হবে। বলে ও মা, আমার লক্ষ্মী তো নিজেই বেটা ছেলে, তার ছেলে হবে কি করে? বলে ও ঠিক হবে, দেখবি কন। বিশ্বজিৎ দাসের নদিয়াতে জন্ম, তাই তো? রানাঘাট। আপনারা যদি প্রশ্ন ঠিক করেন, কমেন্ট ঠিক থাকে, তাহলে আমার উত্তর দিতে ভালো লাগবে। খুঁজতে হয় না, আমার খুঁজতে হয় এখানে যে কার্ডটা দেবো কি কার্ডটা দেখবো না। বিশ্বজিৎ দাস, তাই তো? বিশ্বজিৎ দাসের বৃষ লগ্ন পেলাম, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম হয়েছে। Exalted Venus। আচ্ছা, ষষ্ঠে। একটা বলুন তো রিপা বিশ্বাস। রাগ করছি না, রাগ করছি না, অবাক লাগছে আমার, মানে কিছু কিছু ক্ষেত্রে খুব, মানে নিজেদের একটা, মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। প্রধানত আমি আগে না বেবি প্রেডিকশন করতামই না গ্রুপগুলোতে, আর ফিমেল গ্রুপ, আমি একটা পুরুষ মানুষ, আমি ওইভাবে বলবো, এখানে অনেক কিছু জানার থাকে। সময় এত তাড়াহুড়ো করলে হবে না বাবা, তোমার তোমার থেকে আগে অনেকজন রয়েছে, এতটা অধৈর্য হলে কি করে হবে? যাদেরকে তুমি দেখছো এরা প্রতিদিনই জয়েন করে, প্রতিদিনই কমেন্ট করে, কেউ পায় কেউ পায় না, তো সেখানে আমার হাতে কিছু নেই। একটুখানি সময় দাও, যারা তোমার আগে কমেন্ট করেছে তাদেরগুলো দেখি। রিফা বিশ্বাস ম্যাডাম অন্তত আধ ঘন্টা থেকে আমার পিছনে পড়েই রয়েছে, আমারটা বলুন আমারটা বলুন করে যাচ্ছেন। আচ্ছা, রিফা ম্যাডামের জন্য বলছি, আমি একের বেশি মিসক্যারেজ এখানে মানে পাচ্ছি, সেরকম কোনো ঘটনা ঘটেছে কি? একের বেশি মিসক্যারেজ এখানে আসছে।
রিপা পাল, আই এম ভেরি সরি। ওই বিশ্বজিৎ দাসের ক্ষেত্রে আপনি কে হন, ওনার কে হন? বিশ্বজিৎ দাসের কে হন আপনি? ওয়াইফ তো? বেবি স্টে করছে না তাই তো? মিসক্যারেজের জায়গা রয়েছে এখানে, একের বেশি মিসক্যারেজের জায়গা রয়েছে। কনসিভ করেছিলেন কোনোবার? কনসিভ করেছিলেন কি কোনোবার? রিপা পল, আপনাকে জিজ্ঞেস করছি। কনসিভ করেননি তো? তাহলে অপেক্ষা করুন, কনসিভ না করলে মিসক্যারেজটা হবে কোথা থেকে? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি কনসিভ করলেও মানে বাচ্চা মিসক্যারেজ হয়ে যেতে পারে। আপনার হাজবেন্ডের চার্ট থেকে যেটা আমি মানে ক্রস ক্যালকুলেশন করে দেখলাম যেটা, ঠিক আছে? এখানে আপনার স্বামীর জায়গা যেটা দেখতে পাচ্ছি, সন্তান সুখে বাঁধা রয়েছে, ভালো রকমই বাঁধা রয়েছে। ৩, ৪, ৫। আপনি আপনার জন্ম তারিখটা খোঁজার চেষ্টা করুন, যদি সময়টা ভালো করে জানতে পারেন তাহলে একদিন যোগাযোগ করুন। ডাক্তার বলেছে হাজবেন্ডের প্রবলেম আছে। আমি তো বললাম আপনার হাজবেন্ডের ওখানে প্রবলেম রয়েছে। আচ্ছা, নেক্সট দেখি কার্ডটা বলতে পারি। যাদের একাধিক প্রশ্ন রয়েছে না, তাদেরকে অনুরোধ করবো একবার বুকিং করে নাও। 200 টাকা একটুখানি তো অ্যাফোর্ড করতে হবে না? আর যারা খুব তাড়াহুড়ো করছো যে সময় নেই, ধৈর্য নেই, তাদের জন্য বলবো প্লিজ একবার বুকিং করে নাও। ও একদম নির্দিষ্ট সময়ে কল যাবে তোমার কাছে, চিন্তা নেই। এখানে একটুখানি ধৈর্য ধরতে হবে। মীনাক্ষী দাস দেখুন কমেন্ট করেছে, এতক্ষণ পরে কমেন্ট করেছে, শুধু ডেট অফ বার্থ দিয়ে। অনেক কমেন্ট আজকের অযৌক্তিক কমেন্ট, অনেক কমেন্ট, মানে উল্টোপাল্টা কমেন্ট এখানে, আমি সেগুলো উত্তরই দিচ্ছি না, ওই জন্য স্কিপ করছি প্রত্যেকটা। যাদের কমেন্টের কোনো যুক্তি নেই, যাদের প্রশ্নের কোনো রকম কোনো মানে যৌক্তিকতা নেই, তাদেরগুলো আমি স্কিপ করতে বাধ্য হচ্ছি। কী করবো বলুন? আপনারা জানেন আমি এমনিতেই মানে অযৌক্তিক কিছু ভালো লাগে না আমার। লাবণী, লাইভ শেষ হোক, আমি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলবো, অসুবিধা নেই। পিঙ্কি মিশ্রা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তুমি টাইম দাওনি ওখানে। ডেট অফ বার্থ একটাও, মানে আমি যে কি বলবো আর। অন্যরা কমেন্ট করছে, সেটা দেখেও তো কমেন্ট করা যায়, তাই না?
মৃয়ম্বিকা ভৌমিক, দেখি দিমাপুর। আচ্ছা, এই দিমাপুর জায়গাটা কোন জেলাতে, কোথায় এটা? আপনি এটা বলুন, আপনার আগের দিন আমি বলতে পারিনি খুব সম্ভবত। মৃয়ম্বিকা ভৌমিক আছে কিনা দেখি। আপনার সেই সময়ের প্রবলেম ছিল না? নটা দিদিভাই, ও বলে কিছু হবে না, ওরা মানে দেখেও না যে অন্যগুলো কমেন্ট যেগুলো আসছে একটু দেখি, দেখে কমেন্ট করি। মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, সেই পুকুরে স্নান করে যারা না, গ্রীষ্মকালে পুকুরের ধারে গেল, গিয়েই লাফিয়ে দিল পুকুরে। একবার ভেবেও দেখলো না যে পুকুরের মধ্যে অনেক সময় ওই লোকেরা যাতে জাল না ফেলে, চুরি করে মাছ চুরি না হয়ে যায়, বাঁশ টাঁশ পুঁতে রাখে পুকুরের জলের মধ্যে। সেরকম কিছু পুঁতে থাকলে কি হবে, সোজা পেটে গিয়ে ঢুকে যাবে। এদের ব্যাপারটা এরকম হচ্ছে। পুকুরের ধারে এসেই ঝাঁপিয়ে পড়লো, দেখলো না বাঁশ পোতা আছে কিনা, কোনো কিছু আছে কিনা। দেখে নামতে হয়। নাগাল্যান্ডে বললেন না? আপনার কোশ্চেন কি আছে? কি আমার জব হবে না কি আছে? ডিমাপুর আমার জব হবে নাকি? জবের জন্য, তাই তো। কুম্ভ লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম। কুম্ভ লগ্নের সময়টা একটু খারাপ চলছে, আপনার নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝতে পেরেছেন? নভেম্বর পর্যন্ত খুব একটা ভালো সময় চলবে না। টাইম লিখেছি দাদা, একবার দেখুন আমার কমেন্টটা। দেখবো দেখবো, নিশ্চয়ই দেখবো। মীনাক্ষী দাস, আপনি যেমন অনেকবার বলেছেন, আমি আপনাকে তার থেকেও বেশিবার বলেছি, আগে ডেট অফ বার্থটা কমপ্লিট দিন, প্রশ্ন করুন ঠিকঠাক। সঠিকভাবে প্রশ্ন করলে নিশ্চয়ই উত্তর দেবো, কেন দেবো না? লাবণী, হোয়াটসঅ্যাপে SMS করো, আমি বললাম তোমায় লাইভ শেষে কথা বলছি তোমার সঙ্গে। কাজের যোগ তো দিচ্ছে, কাজের যোগ দিচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি বলুন তো, প্রাপ্তির জায়গায় রবি আর রাহুর গ্রহণ দোষ হয়ে রয়েছে। আপনি রবি রাহুর গ্রহণ দোষ কাটিয়ে নিন, এটা এটা কাটালে আপনার জন্য দরজা খুলবে, চাকরির দরজা খুলবে আপনার জন্য, রয়েছে অপশান। একদম 6-10 কানেকশন দিচ্ছে আপনার। 2-6-10, তাই তো। রবি ডাউন হওয়ার জন্য তো এখানে সমস্যাটা হচ্ছে। দেখি মহাদশা কি চলছে, দেখতে পাই কি। শুক্র, সত্যি কথা বলতে কি, এখানে দশা প্রেডিকশন করা খুব মুশকিল। মানে আমি এমনিতেই সময় দিয়ে কাজ করতে ভালোবাসি, তারপরে এত কমেন্ট আছে যে সবাইটা দশা প্রেডিকশন করা সম্ভব হয় না। অগাস্ট 2025-এ পরে খুব সুন্দর সময় আসবে আপনার, মানে চাকরির জন্য, যদি আপনি আগে থেকে একটু সাপোর্ট নিয়ে নেন। অগাস্ট 2024-25-এর পর থেকে গভর্নমেন্ট সার্ভিসের পর্যন্ত কানেকশন আসতে পারে।
যদিও এসটা অনেক একদম পুরো কাছাকাছি চলে আসবে। কর্মের যোগ রয়েছে, আপনি শুধু মানে কি বলবো, নষ্ট করে ফেলেছেন জায়গাটা। মীনাক্ষী দাসেরটা আমি দুবার নিতে গেছি, দুবার নিতে গিয়েই দেখলাম ইনকমপ্লিট ডেটা। কখনো জয়মাতারা লেখে না, কখনো ইয়ে লেখে না, টাইম লেখে না। পিঙ্কি মিশ্রা, না না, পিঙ্কি মিশ্রা এখনো দেখিনি। অনিতা ম্যাডামের তো আজকে হয়তো সময় হবে না, অনিতা ম্যাডামটা কালকে আবার দেখে দেবো। আপনি তো প্রতিদিনই আসেন, অসুবিধা নেই। আমি কালকে শিওর আপনারটা প্রথমে দেখব। আপনি প্রথম থেকে থাকবেন, আমি আপনারটা প্রথমেই দেখব। নিয়াম্বিকা ভৌমিক, ওয়েলকাম। মীনাক্ষী দাস মালদাতে জন্ম। প্রশ্নটা কি করেছিল ভুলেই গেলাম। মনে থাকা কি সম্ভব? এতগুলো কমেন্ট পরপর হচ্ছে। আপনি নিজে দেখুন না, আপনার এত কষ্ট কিসের আমি বুঝি না। যে আপনি যদি পুরো কথাটা লেখেন, লিখছেন না কেন? শুধু আমারটা বলুন, আমারটা বলুন করছেন। কখনো ডেট অফ বার্থ দিচ্ছেন তো টাইম দিচ্ছেন না, কখনো ডেট অফ বার্থ টাইম দিচ্ছেন তো জায়গার নাম নেই। জায়গার নাম দিচ্ছেন, আবার প্রশ্ন লেখা নেই। আমি কি খুঁজবো নাকি সারাক্ষণ? কালকে 10টার সময় থেকে লাইভ হবে। এবার থেকে প্রতিদিন 10টায় আসবো। অনুরয়, প্রথমে জয়মাতারা লিখতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, তারপরে একটা প্রশ্ন উত্তর লিখবেন। তিনবার আমি চেষ্টা করলাম, তিনবার চেষ্টা করলাম, ওনারটা বলতেই পারলাম না। কোনো বাড়ি কমপ্লিট ডেটা নেই, উনি শুধু বারবার বলছেন আমারটা বলছেন না। এই মিয়াম্বিকা ম্যাডাম আগের দিন মনে হয় টাইম দিতে পারেননি। আমি বললামই না কোনো মতে, ভুল টাইম হয়েছিল বলে। সময় জানা নেই তো আজকে হবে না, যেদিন ডিভাইন প্রেডিকশন হবে সেদিন হবে। কালকে খুব সম্ভবত ডিভাইন করব, কালকে বলবো। অনুরয়কে প্লিজ লাবণী একটু গাইড করো তো কীভাবে করবেন। দেখুন না অন্যরা কমেন্ট করছে, দেখুন সেটা। মীনাক্ষী দাসের জন্য আজকে অনেক সময় নষ্ট হলো। যারা বুকিং করবেন লাইভ কিন্তু শেষের দিকে, যারা বুকিং করবেন 200 টাকায় বুকিং করাতে পারবেন, তাড়াতাড়ি বুকিং করে ফেলুন। টিনা ধনপতি, কি ধনপতি কতবার কমেন্ট করেছো? এখানে লোকেরা যারা কমেন্ট করছে লাস্ট 1 ঘন্টা থেকে কমেন্ট করছে, তুমি তো 10 মিনিট এসছো। আমার চোখ খুব ভালো, চিন্তা নেই। লাইন আছে এখানে, স্টেপ বাই স্টেপ যারা যেমন লাইনে রয়েছে তাদেরটা তেমনই হচ্ছে। আমার কাছে এই সব বোকা বানানো কারবার চলে না। তুমি এসছো 10 মিনিট হবে, তুমি কমেন্ট করেছো আমি দেখেছি। আমি একের পর এক একদম শুরু থেকে যারা কমেন্ট করে আসে তাদেরগুলো দেখে 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 লাইন বাই লাইন বলে যাই। এত সহজ নয় যে এসে জয়েন করবে, করে আমারটা বলো বলো করে আমার জেনে নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে। এটা হবে না, এটা আমার লাইভে অন্তত হয় না। এখানে যারা রয়েছে 1 ঘন্টার উপরে মানে ওয়েটিং। এই মীনাক্ষী দাস, এটা কখন থেকে আমি জাস্ট রেকটিফাই করার চেষ্টা করছি, করে করে এই সবে মনে হয় পেলাম ঠিকঠাক। কোথায় গেল সে, আবার হারিয়ে গেল। এটা হওয়ার কারণ রয়েছে, এবার বুঝতে পারলো।
ওনার ডেট অফ বার্থ যেটা, উনি কল্পনার জগতে থাকেন, উনি বাস্তবে থাকেনই না। মীনাক্ষী দাসের ম্যারেড লাইফ এখানে পেলাম। মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, পঞ্চমী তিথিতে। ম্যারেড লাইফ দেখি কি সিচুয়েশন হয়ে আছে। হ্যাঁ লাবণী, আমি দেখেছি শুরু থেকে। না না, কে একজন বলছিল না, আমারটা বলুন, আমি অনেকবার কমেন্ট করেছি। কে কবার কমেন্ট করলো ডাজন্ট ম্যাটার টু মি। কে কতক্ষণ থাকলো ইট ডাজ ম্যাটার টু মি। কে কত দিন থাকলো সেটা ম্যাটার করে আমার কাছে। কে কত সময় দিয়ে থাকলো সেটা ম্যাটার কাছে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, সরি দাদা। সপ্তম ষষ্ঠ, সপ্তমপতি বৃহস্পতি, 5 পঞ্চমে। স্বামীর জায়গাটা তো ভালো পাচ্ছি। ইউরেনাস সপ্তমে থাকলে একটুখানি আপস অ্যান্ড ডাউনস দেয় লাইফে, এটা আসবে। শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে একটুখানি ইগোর প্রবলেম, ঝামেলা, ঝগড়া, অশান্তি, এটা কিন্তু দেবে। আর সেটা দিচ্ছে আপনার মানে সিদ্ধান্তের ভুলে, আপনার কথাবার্তার ভুলে। নিজেকে সংযত করুন। অনেক প্রবলেম রয়েছে আপনার জন্মছকে, আপনার যে চিন্তা ভাবনার মধ্যে প্রচুর প্রবলেম। 9th হাউসে শনি বুধের কম্বিনেশন, দ্বাদশভাবে কেতু। 9th হাউসে শনি বুধ এমনিতেই আপনার ভাগ্য বিপর্যয় ঘটাবে, হওয়া কাজ হবে না, বিভিন্ন ক্ষেত্রে বাধা আসবে। কেতু দ্বাদশভাবে আপনার বেড হ্যাপিনেসকে নষ্ট করবে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্ক খারাপ তো, মীনাক্ষী দাসকে বলছি। আপনার হাজবেন্ড শ্বশুর বাড়ি হোক বা কোনো কারণে বাইরে কোনো ফিমেল কারোর দ্বারা প্রভাবিত, আমি বলছি না অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি এবারে উল্টো বোঝেন, সেটা কিন্তু একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোনো ফিমেল দ্বারা প্রভাবিত, সেটা মাও হতে পারেন, বোনও হতে পারেন, কোনো বাড়ির অন্য কোনো ফ্যামিলি মেম্বার হতে পারেন, যাদের কথাটা আপনার হাজব্যান্ড হয়তো শোনেন, পরামর্শ নেন। সবসময় যে কুপরামর্শ দেবেন এরম নয়। আপনার তরফে মিস্টেক রয়েছে, আমি এখানে আপনাকেই দোষ দেব, আপনার তরফে মিস্টেক রয়েছে, পরিবর্তন করুন। আপনার বিয়ে হয়নি এখনো, তাহলে এগুলো পেতে অপেক্ষা করুন, এগুলোই আসবে আপনার জন্য। ও আগে থেকে জেনে সেফ সাইডে গেম খেলবেন, তাই তো? ভালো, জোটক বিচারটা করিয়ে নেবেন, তাহলে তাহলে কপালটা একটুখানি সাপোর্ট পাবে। যদি জোটক বিচার না করিয়ে নেন, এমনি এমনি বিয়ে করেন, তাহলে এগুলো প্রত্যেকটা আপনাকে হিসাব মানে কড়াই ঘন্টায় হিসাব মিলিয়ে দিতে হবে। ওই যেগুলো বললাম ওইগুলোই তো পাবেন। আমি তো এখানে মানে হরোস্কোপ দেখে প্রেডিকশন করছি, মন গড়া কোনো ব্যাপার তো নয়। ও আচ্ছা, সরি, আমি আজকে কিন্তু সময় একদম বেরিয়ে গেছে, আমি দেখিনি ঘড়ির দিকে। ঘড়ি দেখিনি আজকে, সময় পেরিয়ে গেছে একদম। যাই হোক, মীনাক্ষী দাস, বিয়ে করার আগে অবশ্যই জোটক বিচার করে নিও, ঠিক আছে? ভালো থেকো সবাই। আগামীকাল রাত্রি 10টায় আসবো। আজকে যাদেরটা বলতে পারলাম না, রাগ করো না, আগামীকাল বলে দেবো, ঠিক আছে? আমি প্রতিদিন আসছি রাত্রি 10টায়, এখন বলে দেবো। কালকে ডিভাইন প্রেডিকশন হবে, ঠিক আছে? ভালো থেকো। ততক্ষণের জন্য আরও 10 মিনিট সময় দিলাম, যারা বুকিং করতে চাও বুকিং করে নিও, 200 টাকায় বুকিং হবে। জয় মা তারা, শুভরাত্রি। মা তারা আপনাদের অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম।